নমস্কার। সময় চ্যানেলে আমার আরও একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আমার আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে একটা বাচ্চাকে আমরা অপমান করি কি করে, তাই তো? তা আমি ওইখানে বলেছিলাম যে একটা বাচ্চাকে কেউ সঙ্গে কেউ তুলনা দেবেন না, এটা আমি বলেছি। আমি আজকে আরও একটা কথা বলছি আপনাদের যে একটা বাচ্চা পড়াশোনায় ভালো না, হ্যাঁ, সে অন্য কোনো কাজে ভালো, পড়াশোনা সে করতে চাচ্ছে না, সে পড়াশোনায় ভালো না, সে অন্য কিছুতে ভালো। আপনারা আপনাদের বাচ্চাদেরকে দেখুন, আপনাদের বাচ্চারা কোন দিকটা ভালো। অনেক বাচ্চারা আছে তো যে সে আঁকাতে ভালো, সে উচ্চ মাধ্যমিক পরে গিয়ে সে ডিজাইনারে ভর্তি হতে চাচ্ছে, সে অন্য কিছু করতে চাচ্ছে। তাহলে আমি বলবো যে আপনার বাচ্চাকে কের সঙ্গে তুলনা দিয়ে আপনার বাচ্চার ভালো কোনটা আছে সেইটা আপনারা খুঁজে বের করুন, খুঁজে বের করে আপনার বাচ্চাকে সেইটা করানোর চেষ্টা করুন। সাধারণত একটা বাচ্চার সঙ্গে একটা বাচ্চার তুলনা দেওয়াটা কখনো ঠিক নয়, না? একটা বাচ্চা পড়াশোনার ভালো হতেই পারে, কিন্তু তার অন্য সাইড ভালো না। আপনারা খোঁজ নিয়ে দেখবেন তার অন্য সাইড ভালো না। তা আপনার বাচ্চা হয়তো পড়াশোনায় ভালো না, কিন্তু আপনার বাচ্চা হয়তো অন্য সাইডগুলোতে ভালো আছে, না? কোন সাইডটা আপনার বাচ্চা ভালো, কোনটা আপনার বাচ্চা পছন্দ করছে, সেইটা আপনার বাচ্চার থেকে আপনারা খুঁজে বের করুন, খুঁজে বের করে তাকে সেটাই করতে দিন। আমরা ভাবছি বাবা ও তো ফার্স্ট ক্লাস পেয়েছে, এই তুই কেন পাবি না? এইগুলো কখনো করবেন না, হ্যাঁ, এগুলো কখনো ঠিক নয়। হ্যাঁ, আর আমি আগের ভিডিওটাতেও বলেছি যে খালি পড়াশোনায় ভালো হলে যে একটা বাচ্চা সব দিকে ভালো হবে এইটা কোনো কথা নয় না। কিন্তু আমি দেখেছি অনেক বাচ্চা পড়াশোনায় ভালো, কিন্তু তারা কালচার জানে না। জানেন তো, কালচার জানে না, বড়দের কিভাবে কথা বলতে হবে, তাদের কিভাবে সম্মান দিতে হবে, অনেকেই কিন্তু জানে না। কিন্তু আপনারা একটু দেখবেন যেই সব বাচ্চারা একটু পড়াশোনায় খারাপ হয় না, তারা দেখবেন একটু অন্য সাইডটা ভালো হয়। তারা মানুষকে সম্মান দিতে জানে। অনেক বাচ্চারা আছে হয়তো তাদের পড়াশোনা ভালো না, হ্যাঁ, কিন্তু তারা মানুষকে সম্মান দিতে জানে, তারা একটা ভালো মানুষ তৈরি হয়েছে। তাহলে আমি একটা কথাই বলবো, আপনাদের বাচ্চা একটা ভালো মানুষ তৈরি করুন, একটা ভালো মানুষ কিনা সেইটা আগে দেখুন। আর আমার আগের ভিডিওতেও আমি বলেছি যে কোনো বাচ্চার সঙ্গে আপনার বাচ্চার তুলনা দেবেন না। ভগবান সবাইকে সমান করে পাঠায় না। আর একটা কথা মাথায় রাখবেন যে একটা বাচ্চাকে যখন একটা বাচ্চার সঙ্গে তুলনা দেবেন না, আপনার বাচ্চাটাই বিগড়ে যাবে, আপনার বাচ্চাটাই বিগড়ে যাবে। কারণ আপনি মা, আপনারা বাবা, যখনই আপনারা এই ব্যাপারগুলো বলবেন তখন কিন্তু ছেলে কিন্তু আস্তে আস্তে করে সাইডে চলে যাবে। হ্যাঁ, আমার মা আমাকে এই কথা বলেছে, মা তো আমার কষ্টই বুঝলো না, আমি পড়াশোনা করতে চাচ্ছি না, মা আমাকে জোর করে করাবে, আমি এইটা করতে চাচ্ছি, মা বাবা আমাকে করাবে না। এটা কিন্তু আপনার বাচ্চার মাথায় সম্পূর্ণভাবে ঢুকে যাবে। যার জন্য আমি বলছি আপনার বাচ্চার কি ভালো আছে সেইটাই আপনারা খোঁজ নিন, আপনার বাচ্চার সঙ্গে মিশে সেইটা বের করুন, সেইটা বের করে আপনার বাচ্চাকে আপনারা সেটাই করান। বাচ্চাদের কিন্তু অনেক ধরনের অনেক ব্যাপার থাকে, না? একটা ভালো মানুষ তৈরি করুন আপনার বাচ্চাকে, একটা ভালো করান, যে কাজও পছন্দ করছে সেই কাজটা করান, দেখবেন সব ওকে থাকবে। আর আমি আপনাদের বারবার করে বলছি, কোনো বাচ্চার সঙ্গে আপনার বাচ্চার তুলনা দেবেন না, তাতে আপনার বাচ্চাও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন, না?